রাধে। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সহিত এক হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা শেয়ার করব। সেটা হলো এই রকম যে মৃত্যুর পর কি আমাদের সম্পর্ক থাকে মৃত ব্যক্তির সহিত? আমাদের কারো না কারো পরিবারে কেউ না কেউ মারা গেছেন। এই পৃথিবীতে এমন কেউ নেই যার পরিবারে কেউ মারা যাননি, এমন পরিবার তো নেই। তো মৃত্যুর পর কি আমাদের সম্পর্ক থাকে মৃত ব্যক্তির সহিত? এই প্রশ্ন একজন ভক্ত আমাদের সকলের পূজ্য বাবা প্রেমানন্দজি মহারাজকে করেছিলেন। তো বাবা উত্তরে কি বলেছিলেন তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবা বলেছিলেন যে মৃত্যুর পর মৃত ব্যক্তির সহিত আমাদের আর কোনো সম্পর্ক থাকে না, কারণ মৃত্যু একটি গভীর নিদ্রার মতো, এতটাই গভীর যে সে নিজেকে ভুলে যায়। কোনো বন্ধন, কোনো ভাবনা তার আর থাকে না। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন যেমন সে জানতে পারে না কোথায় আছে, কি করছে, পাশে কে আছে, ঠিক সেইরূপ মৃত্যুর পর শুরু হয় এক নতুন আত্মার যাত্রা। তিনি শুধু তাহার যাত্রাপথে এগিয়ে যান। না তার কিছু মনে থাকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন কোনো কিছুই না। তাই যতক্ষণ আপনি আপনার আপনজনকে পাশে পাচ্ছেন তাকে ভালোবাসা দিন এবং ভালোবাসতে শিখুন। সম্পর্ক শরীরের হয়, আত্মার নয়। জীবনের সব সম্পর্কই এই শরীরের, আগে আত্মার যাত্রা। তাই যতক্ষণ এই পৃথিবীতে আছেন বা আমরা আছি, আমাদের উচিত সকলকে ভালোবাসা দেওয়া, ভালোবাসতে শেখা এবং ভালোবাসা গ্রহণ করা। তো যে কথাটা আমার খুব হৃদয় ছুঁয়ে গেছে, সেই কারণে এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই প্রেক্ষাপটে আজ জানব আমার প্রিয় দর্শক বন্ধুদের প্রিয় মানুষটির প্রতি কিরূপ ভালোবাসা রয়েছে এবং অপর প্রান্ত থেকে কিরূপ ভালোবাসা রয়েছে, যা এই কার্ডের মাধ্যমে আমরা দেখব। এই মুহূর্তে আপনার ভালোবাসার মানুষটির কথা ভাবুন, পজিটিভ ভাবুন। যাকে আপনি ভালোবাসেন সেটা ঘরের স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। ভালোবাসার মানুষ, আপনি যাকে ভালোবাসেন, এই পৃথিবীর যে প্রান্তেই যাকেই আপনি ভালোবাসুন, তার কি ফিলিংস এই মুহূর্তে চলছে আপনার প্রতি, বা আপনি বা তাকে কিরূপ ভালোবাসছেন, সেইটাই দেখব। রাধে রাধে। একটি কার্ড আপনা থেকেই বেরিয়ে এসছে, পরবর্তীতে দেখছি। আপনি সঠিক পথেই চলেছেন, সঠিক পথ আপনার রয়েছে। আপনি যে ভালোবাসছেন যাকে, সেই পথে আপনি সঠিক রয়েছেন, বিন্দাস রয়েছেন, খুবই আনন্দে রয়েছেন, আপনার পথ সঠিক। কার্ড বলছে যে আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই ভালোবাসার পথটি সঠিক রয়েছে, এখানে কোনো ভুল সিদ্ধান্ত নেই। আপনার ভালোবাসার সিদ্ধান্ত যদি ভুল হতো এই কার্ডটি আপনার সম্মুখে আসতো না। তো আপনি যে পথে এগিয়েছেন সেই পথ সুন্দর রয়েছে, আপনার পথ সুন্দর রয়েছে। আপনি ভালোবাসেন তাকে নিশ্চিত রূপে এবং খুব আনন্দে রয়েছেন, খুশিতে রয়েছেন। সেকেন্ডলি, অপর প্রান্ত থেকে কি আসছে সেইটা নিশ্চয়ই দেখব। অপর প্রান্ত থেকে ভাবছে যে আমি কোনো ভুল করলাম না তো। অপর প্রান্ত, আপনি রাইট পাথ, আপনার পথ সঠিক রয়েছে, কিন্তু আপনি যাকে ভালোবাসেন অপর প্রান্ত থেকে ভাবছে
আমি কোনো মিস্টেক করছি না তো, আমি কোনো ভুল করছি না তো, আমি সঠিক আছি না ভুল আছি। অপর প্রান্ত থেকে কিন্তু ভালোবাসাটা একটু চিন্তার মধ্যে রয়েছে। এই মুহূর্তের ফিলিংস, এই মুহূর্তে তার মগজে, তার হৃদয়ে এটা চলছে যে আমি সঠিক পথে রয়েছি তো, আমি যাকে ভালোবাসি সে আমাকে ঠিক ভালোবাসাটা মৃত্যুর আগ পর্যন্ত দেবে তো, এই চিন্তার মধ্যে অপর প্রান্ত রয়েছে। তো ঈশ্বর কি বলছে আপনাদের জন্য, ঈশ্বরীয় গাইড কি বলছে? দেখুন, ঈশ্বরীয় গাইড বলছে এখানে উভয়কে চেস করছে, কে ভালো কে মন্দ এটা বোঝার কোনো জায়গা নেই, কিন্তু ভালোবাসাটা একে অপরের প্রতি বিভৎস রয়েছে, এখানে সন্দেহ আনার কোনো দরকার নেই। আপনারা খুব শীঘ্রই এক জায়গায় হবেন এবং একসঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, এবং সেটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। যদিও বা কোনো সম্পর্ক এরকম থেকে থাকে, সেই সম্পর্কের পরিণতি কিন্তু মিলিত হওয়ার কথাই বলছে। তো সুন্দর এনার্জি এসছে, ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং এই এনার্জিকে নিজের জীবনে রেজোনেট করবার জন্য কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। যত শেয়ার করবেন আপনার জীবনে এই এনার্জি প্রকাশিত হবে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আপনার জীবনে ঈশ্বরীয় ব্লেসিং অবিরতভাবে আসতে থাকবে। রাধে রাধে।